আমার আম্মা সবসময় একটা কথা বলে, বড় বোনের টাকা দিয়ে নাকি আমাকে পড়াশোনা করাইছে। মানে সবসময়। মানে খাইতে, বসতে, উঠতে, ঘুমাইতে সবসময় একটা কথাই বলে যে, বড় বোনের টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইছে। তো মাঝে মধ্যে আমার বাবা কনফিউজড হয়ে যায়। মানে শুনে যে, আমি কি আমার ছেলের জন্য কিছুই করি নাই? মানে বিষয়টা হচ্ছে এরকম। আমার বউ, বাচ্চা ওদের ওই জিনিসটা মুখস্থ হয়ে গেছে। মানে শুনতে, শুনতে যে বড় বোনের টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইছে। ২০০১ সালে আমার এসএসসি পরীক্ষার সময় ফোন ক্লাবের টাকার দরকার পড়ে। তো বাবা চাকরি সূত্রে শহরে থাকে। তো তখন বড় বোনের কাছ থেকে ১২০০ টাকা নিয়ে আমাকে দেয় ফোন ক্লাব করার জন্য। ওই যে ১২০০ টাকা দিছিল, এরপর থেকে ওই একই গল্প আজও পর্যন্ত করতে থাকে। মানে বড় বোনের টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইছে। তখন অবশ্য বাবা বাড়িতে আসার পরে মা ২০০০ টাকা নিয়ে, ১২০০ টাকার জায়গায় ২০০০ টাকা নিয়ে আমার বড় বোনকে দিয়ে দেয়। তারপরেও এখন পর্যন্ত ওই গল্পটাই করতে থাকে যে বড় বোনের টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইছে। তো আমি তো শহরে থাকি, তো বউ বাচ্চা নিয়ে মাঝে মধ্যে আমাকে যদি ফোন দেয় আমার মা, ওই ফোনের মধ্যেও বলে, শোনো, বড় বোনের টাকা দিয়ে কিন্তু পড়াশোনা করছো, বড় বোনকে কখনো ভুলে যেও না। মানে এরকম আর কি। তা আমার দুইটা বোন, দুইটা বোনই আমার বড়, আর আমি হচ্ছে ছোট। তো আমার বড় বোনের মানে বিয়ে হয়ে যায় যখন, মানে বিয়ের কয়েকদিন পরে আমার দুলাভাই চাকরি ছেড়ে দেয় আর কি। বিয়ের আগে চাকরি করতো, বিয়ের কিছুদিন পর পর্যন্ত চাকরি করতো, বেসরকারি চাকরি করতো, প্রাইভেট চাকরি করতো। তারপর চাকরি ছেড়ে দেয়। তারপর থেকে আমার বাবা, আমি দুজনে মিলে আমার বড় বোনের সংসার চালাই। আমার একটা ভাগ্নে আছে, একটা ভাগ্নি আছে, দুলাভাই আর হচ্ছে আমার বোন। এই চারজনের খরচ আমি আমার বাবাই সবকিছু করি আর কি। কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, মানে খাবারের খরচ, কাপড় চোপড়, সমস্ত কিছু, এভরিথিং, ভাগ্না ভাগ্নির পড়াশোনা সবকিছু আমরা দিচ্ছি। ঠিক আছে? এই যে আমার ভাগ্না এবং ভাগ্নি যে পড়াশোনা করে, এর পুরো খরচ আমি দিই। ঈদের মধ্যে যত কাপড় চোপড় লাগে, যা লাগে সবকিছুই আমি বহন করি। কিন্তু কখনো আমার মানে মাকে এটা বলতে শুনি না যে আমার বড় বোনকে বলছে যে, তোমার ছোট ভাইয়ের টাকা দিয়ে দিয়ে কিন্তু তোমার সংসার চলতেছে। বা আমার ভাগ্নেরা বা ভাগ্নিরা কখনো বলে নাই যে, আমার ছেলের টাকা দিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতেছো। এ, যেরকম আমাকে বলে যে বড় বোনের টাকা দিয়ে কিন্তু তুমি পড়াশোনা করছো, সেরকম আমার ভাগ্না ভাগ্নিদের কখনোই আমি আমার মাকে বলতে শুনি নাই যে আমার ছেলের টাকা দিয়ে তোমরা পড়াশোনা করতেছো। আমার ভাগ্না যে ইউনিভার্সিটিতে পড়ে, ওর মানে এই আগে ফোন ক্লাবের টাকা, তারপর সেমিস্টার ফ্রি, এখন সবকিছু আমি দিই। কিন্তু কখনো কিন্তু আমার মা এটা বলে না যে আমার ছেলের টাকা দিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতেছো, বা ছোট ভাইয়ের টাকা দিয়ে কিন্তু এই, তোমাদের সংসার চলতেছে। আমার বোনকে কখনো এটা বলে না। উল্টো আমাকেই বলে, মানে সব সময়, যে আমি নাকি বোনের টাকা দিয়ে পড়াশোনা করছি। আর আমাকে একটা জিনিস বলে যে, বোনের টাকা দিয়ে পড়াশোনা করছো, বোনকে কখনো ভুলে যেও না। এই হচ্ছে অবস্থা আর কি। যাই হোক, আমি কিছু বলি না। আমি সবসময় চুপ করেই থাকি যখন মা এগুলো বলে। মা তো বলতেই পারে আর কি। তবে আমি সবসময় দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমার, মানে এখন যেরকম ধৈর্য দিছে, সবসময় যাতে এরকম ধৈর্য মানে ধারণ করার ক্ষমতা দেয় আমাকে। আমি আরো, আল্লাহ তাআলা আমাকে আরো তৌফিক দেক, যাতে আমি আমার বোনদেরকে আরো বেশি করে সহযোগিতা করতে পারি, তাদের সবসময় ভালো রাখতে পারি। তো আমার মাকে আমি হাসি খুশি রাখতে পারি সবসময়, এই দোয়াই করি আমি, এই প্রত্যাশাই করি যে মা যেভাবে চায় সেভাবেই যাতে আমি চলতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।